জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বাস্তবায়নে সরকারের সঙ্গে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে রোটারি ইন্টারন্যাশনাল। রোটারির নেতাদের প্রশিক্ষণ এক সেমিনারে এক্ষেত্রে কিভাবে কাজ হবে সে বিষয়ে করণীয় ঠিক করা হয়। এতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আখতার হোসেন বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা এমডিজির মতো এসডিজি বাস্তবায়নেও ভালো করছে সরকার। এর সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি যুক্ত হলে এসডিজির বাস্তবায়ন ত্বরান্বিত হবে বলেও মন্তব্য করেন এই জ্যেষ্ঠ সচিবেরা। এ সময় রোটারির পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর ও প্রধান প্রশিক্ষণ কর্মকর্তা ইশতিয়াক জামান বলেন, রোটারির কাজের ক্ষেত্রে যে 7টি লক্ষ্য রয়েছে তার সঙ্গে এসডিজির লক্ষ্যগুলোর মিল থাকায় সেসব বিষয় মাথায় রেখেই সরকারের সঙ্গে কাজ করা হবে। আর রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের উপদেষ্টা আশিস ঘোষ বলেন, ইনকামিং লিডার্স প্রশিক্ষণ সেমিনারের সফলতাই প্রমাণ করে ভবিষ্যতে রোটারিয়ানদের কার্যক্রম আরও বিস্তৃত হবে। আরও জানাচ্ছেন আঞ্জাম খালেক। 2024-25 বছরে বাংলাদেশে রোটারি কি কাজ করবে সে বিষয়ে সারা দেশের নেতাদের নিয়ে এই ইনকামিং লিডার্স প্রশিক্ষণ সেমিনারের আয়োজন করা হয়। শুক্রবার রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে এ সেমিনারে সারা দেশের 300 ক্লাবের 1200 প্রতিনিধি অংশ নেন। You will have to undertake service projects, you will have to bring in new members, you will have to contribute to the Rotary Foundation, you will have to participate in eliminating polio, you will have to participate in peace projects, people get sponsoring events, people sponsoring participation in programs, people sponsoring the elections. All they had to give a pause. এ সময় এসডিজি বিষয়ক সেশনে লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অগ্রগতির বিভিন্ন চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক অতিরিক্ত সচিব মনিরুল ইসলাম। জেনারেল অ্যাসেম্বলিতে 1974 সালে 25 সেপ্টেম্বর সেখানেও আমরা খালি শুধু বাংলায় বক্তৃতা করেছেন এটাকেই ফোকাস করি, বাট দেখেন ওনার বক্তৃতা একদম প্রথম প্যারাগ্রাফের মধ্যে উনি বলছেন এমন এক বিশ্ব ব্যবস্থা গঠনে বাঙালি জাতি উৎসর্গিত যে ব্যবস্থায় সকল মানুষের শান্তি এবং ন্যায় বিচার লাভের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। এই যে উনি যে শান্তি এবং ন্যায় বিচারের কথা বলছেন, এক্স্যাক্টলি দ্য সেম শট রাখতে পারবেন হচ্ছে এসডিজি 16-এ, পিস, জাস্টিস এন্ড স্ট্রং ইনস্টিটিউশন। সেমিনারে প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আখতার হোসেন বলেন, করোনা মহামারীর কারণে বাংলাদেশ সহ অনেক দেশের এসডিজি বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছে। তবে সেসব কাটিয়ে লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। বাংলাদেশ এমডিজিতে যেমন ভালো করেছে, এসডিজিতেও ভালো করছে। ইতিমধ্যে প্রথম 2021 সালে উনি এসডিজি প্রগ্রেস অ্যাওয়ার্ড পেয়েছেন। আপনারা যদি আপনাদের কাজের সাথে এসডিজির গোলগুলোকে মাথায় রাখেন এবং আপনাদের সমস্ত কাজের সাথে রাখেন, তাহলে আমি মনে করি যে সমাজের সাধারণ মানুষ যারা থাকে তাদের যে অ্যাওয়ারনেস মোটিভেশন সেটির ক্ষেত্রে সহজ হবে। সেমিনারে রোটারির বিভিন্ন বিষয় নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন রোটারি নেতারা। লিডারশিপের উপরে দুটো টিপস দেব। একটা হচ্ছে যেটা সেলিম সাহেব কভার করে গেছেন, উনি বলেছেন কোলাবোরেশন, আমি বলবো এনগেজমেন্ট। থ্যাংক ইউ সো মাচ Rotary Public Image. It's a very important area of Rotary, where Rotary is promoting. This area is public image, and she will be assisted by none other than 2 of our teammates in Rotary Public Image Committee. So Lubna, mic is to you. আর পাবলিক ইমেজ সংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন রোটারি বাংলাদেশের ডিস্ট্রিক্ট 64-এর পাবলিক ইমেজ কমিটির কোঅর্ডিনেটর লুবনা আফরোজ। আমাদেরকে নিয়ে মানুষের মধ্যে যে ভাবনা তৈরি হয় যখনই তারা রোটারি এই নামটা শুনে এবং রোটারি লোগোটা দেখে, তখন কি হয়, মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়, এই যে চিন্তার তৈরি হয় যে রোটারি কি, এরা কি করে। এটাই পাবলিক ইমেজ। কেন রোটারিতে পাবলিক ইমেজ গুরুত্বপূর্ণ? বাংলাদেশ সরকার একটা সংস্থাকে সাথে নিতে চেয়েছে, একটা অর্গানাইজেশনকে সাথে নিতে চেয়েছে। সেটা কি? সেটা হচ্ছে এই আপনারা যে রোটারি করছি সেই রোটারিকে তারা বেছে নিচ্ছে একসাথে কাজ করবার জন্য। সো এটা আমাদের অনেক বড় একটা পাবলিক ইমেজের অংশ। পাবলিক ইমেজ আমরা সেভাবে ক্রিয়েট করতে পেরেছি বলেই আজকে বাংলাদেশ সরকার আমাদের সাথে কাজ করতে আগ্রহী হয়েছে। রোটারি নেতারা বলেন, এসডিজির লক্ষ্য অর্জনে কাজ করতে দ্রুত চুক্তি করা হবে প্রধানমন্ত্রী কার্যালয়ের সঙ্গে। এরপরই সারা দেশের রোটারিয়ানদের নিয়ে কাজ শুরু হবে। আজকে আমার ইনকামিং লিডার্স ট্রেনিং সেমিনার হয়েছে, খুব ভালো। all members, many members of over 1200 people from Rotary District 64 and 65 Rotaractors, Rotarians participate করেছে। They have had a very good training
and they have all gone back very satisfied. আমি খুবই এক্সাইটেড এটা নিয়ে। রোটারি তো একটা আলাদাভাবে কাজ করতো, গভর্নমেন্টও আলাদা করে কাজ করতো, দুজনকে সমন্বয় করে একসঙ্গে কাজ করার এটা একটা বিশাল প্ল্যাটফর্ম। এফবিসিসিআই এর রিসার্চ ইনোভেশন সেন্টারের সঙ্গে এসডিজি নিয়ে নিয়মিত কাজ করার কথাও তুলে ধরেন বক্তারা। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।